টাঙ্গাইলের মন্টুর বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ। টাঙ্গাইলের বটতলায় অবস্থিত মন্টুর বিড়ি মালিক তার বিড়ির প্যাকেটে নকল বা জাল ব্যান্ডরোল ব্যবহার করে বছরে কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তথ্যানুসন্ধানে জানা যায়, মন্টুর বিড়ি মালিক ফালু ঘোষ তাদের উৎপাদিত মন্টুর বিড়ির প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে আসছে। জানা যায়, প্রতিটি বিড়ির প্যাকেটে মূল্য সংযোজন কর পরিশোধ বাবদ সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে বিড়ি মালিক আসল ব্যান্ডরোল ক্রয় না করে দেশের একটি চোরাচালানকারী চক্রের নিকট হতে নকল ব্যান্ডরোল কিনে তাদের বিড়িতে লাগিয়ে রমরমা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। মন্টুর বিড়িতে চলছে নকল ব্যান্ডরোল লাগানোর ব্যবসা। তাদের বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার এখন ওপেন সিক্রেট। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, মন্টুর বিড়ি কারখানায় প্রায় 500 মহিলা পুরুষ শ্রমিক কর্মরত আছে। সপ্তাহে 4-5 দিন ওই শ্রমিকরা সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত বিড়ি তৈরির কাজে নিয়োজিত থাকে। কিন্তু মন্টুর বিড়ি মালিক সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের কারখানায় নিয়োজিত শ্রমিকদের সঠিক তালিকা না দিয়ে কারখানায় 60 থেকে 80 জন শ্রমিক দেখে প্রতারণা করে রাজস্ব ফাঁকি দিচ্ছে। প্রতিদিন বা প্রতি সপ্তাহে ওই বিড়িতে যে পরিমাণ বিড়ি তৈরি হয় তার সঠিক হিসাব না দিয়ে টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষের সাথে হাত মিলিয়ে তারা প্রতি মাসে নামকাওয়াস্তে ভ্যাট পরিশোধ করছে। বিগত দিনে টাঙ্গাইলে কাস্টমস কর্তৃপক্ষ টাঙ্গাইলের বিভিন্ন বিড়ি কারখানায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল সহ বিড়ি জব্দ করে জরিমানা ও মামলা দায়ের করলেও মন্টুর বিড়িতে কোনো অভিযান পরিচালনা না করায় তাদের কাছ হতে টাঙ্গাইল ভ্যাট কর্তৃপক্ষ প্রতি মাসে ওই বিড়ি মালিকের কাছ হতে মোট অঙ্কের মাসোহারা নিয়ে তাদের বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করার সুযোগ করে দিয়েছে বলে একাধিক নির্ভরশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিগত দিনে মন্টুর বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার সম্পর্কে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলেও টাঙ্গাইল ভ্যাট কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা বা অভিযান পরিচালনা করেনি বলে গুঞ্জন রয়েছে। জানা যায়, মন্টুর বিড়ি মালিক ফালু ঘোষ ও টাঙ্গাইল বিড়ি মালিক সমিতির কথিত সাধারণ সম্পাদক শিবনাথ পাল দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলের বিভিন্ন বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল সরবরাহ করে নকল ব্যান্ডরোলের ব্যবসা পরিচালনা করে সরকারি কারখানায় নকল ব্যান্ডরোল সরবরাহ করে নকল ব্যান্ডরোলের ব্যবসা পরিচালনা করে সরকারি কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকিতে বিড়ি মালিকদের সুযোগ করে দিচ্ছে। জানা যায়, শিবনাথ পালের কোনো বিড়ি কারখানা না থাকলেও 2 যুগের বেশি সময় ধরে সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে তিনি ও ফালু ঘোষ নকল ব্যান্ডরোলের ব্যবসা পরিচালনা করে কালো টাকার মালিক হয়েছেন। মন্টুর বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার সম্পর্কে ফালু ঘোষের সাথে কথা বলে তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তিনি দম্ভের সাথে বলছেন, কাস্টমস সহ সকল কর্তৃপক্ষ ম্যানেজ করে ব্যবসা করছি। মন্টুর বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার সম্পর্কে টাঙ্গাইল কাস্টমস এর সহকারী কমিশনার শিকদারের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি টাঙ্গাইলে সবেমাত্র এসেছি। মন্টুর বিড়ির নকল ব্যান্ডরোল ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নাদিয়া তাবাসুম, এটিপি বাংলা নিউজ।